আমরা ওয়াজের অনুমতি নিলাম, ওয়াজে এসে রাজনৈতিক বক্তব্য দেন। কিরে ভাই, আমি অনুসারকে বলে দিছি সাথে সাথে গ্রেফতার। যদি কোনো বক্তা রাজনৈতিক বক্তব্য দেয় সাথে সাথে তাকে গ্রেফতার করে ফেলা হবে। তাকে প্রশ্ন করতে চাই, এই সাহস আপনাকে দিল কে? কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার আপনারা কে? কোরআনের কথা হবে এই অনুমতি দিয়েছে আমার আল্লাহ। তুমি কোথাকার কে? কে তোমাকে স্পর্ধা দিল? কোরআনের মাহফিলে অনুমতি নিতে হবে, কোরআনের কথা বলতে গেলে অনুমতি নিতে হবে। এমন সিদ্ধান্ত যদি নিয়ে থাকো, আগুন নিয়ে খেলা করো না। জনগণ যদি ফুঁসে ওঠে হাসিনা কোনো মতো পালাইছে, তোমরা হেলিকপ্টারও চড়ারও চান্স পাবা না। নাজমুল ইসলাম উনি এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলেছে, আগামী নির্বাচন পর্যন্ত কোরআনের মাহফিল করতে হবে অনুমতি নিয়ে। আর মাহফিলের ভেতরে যদি কোনো বক্তা রাজনৈতিক বক্তব্য দেয় সাথে সাথে তাকে গ্রেফতার করে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। বক্তা কোরআন হাদিসের কথা বলবে, রাজনীতির কথা হয়ে যাবে, আর এই জন্য আপনি গ্রেফতার করবেন। তাকে প্রশ্ন করতে চাই, এই সাহস আপনাকে দিল কে? এই অধিকার আপনাকে দিল কে? মাহফিলের অনুমতি নিতে হবে, বক্তা রাজনীতির কথা বললে গ্রেফতার হবে। এটা ছিল স্বৈরাচার হাসিনের ভাষা। দয়া করে নতুন করে হাসিনা হওয়ার চেষ্টা করেন না। 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। কোন হুকুমে কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন? ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, যা খুশি তাই করেন, দেশের সংস্কার করেন, রাষ্ট্রের কাজ করেন, মেরামত করেন, তবে খবরদার মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে এমন সিদ্ধান্ত নেবেন না। তাহলে আপনাদের পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। এ ভালো করে বোঝেন রাজনীতি কি জিনিস। আপনারা বক্তব্য দেন যে কোরআনের মাহফিলে বক্তাকে বসে রেখে কেউ ধানের শীষে ভোট চাইতে পারবে না, কেউ দাড়ি পাল্লায় ভোট চাইতে পারবে না, হাত পাকায় ভোট চাইতে পারবে না, নাঙ্গলে ভোট চাইতে পারবে না, এটা বলেন। আমরা বক্তারা মাহফিলে যাই মঞ্চে বসে থাকি, রাজনৈতিক দলের নেতারা 1 ঘন্টা ধরে বক্তব্য দিয়ে ভোট চাই, সেটা রাজনীতি হয় না। ওদের গ্রেফতার করার প্রয়োজন হয় না। আর আলেমেরা নবীর রাজনীতির কথা বলবে, কোরআনের রাজনীতির কথা বলবে, আর তুমি গ্রেফতারের হুকুম দাও। জেনে রেখো আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আহ্বানকে যারা বন্ধ করে দিতে চায় এরাই হলো জালেম এবং কাফের সম্প্রদায়। নির্বাচন হবে, আপনারা নির্বাচন করেন। নির্বাচনের কোনো ভোট মাহফিলে কেউ চাইতে পারবে না, নিয়ম করেন। এখন বাংলাদেশ সরকার যদি বলে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, ভোটের আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না, মানবেন? রোজা থাকা যাবে না, মানবেন? হিন্দুদের যদি বলে পুজো করা যাবে না, ওরা মানবে? তে নামাজ, রোজা, হজ, যাকাত যা, কোরআনের মাহফিলও তা, এটাও একটা ধর্মীয় অনুষ্ঠান। এটা বাংলাদেশের গতানুগতিক সমাবেশ নয়, গতানুগতিক অনুষ্ঠান নয়, এটা ধর্মের একটা আচার অনুষ্ঠান, বাংলাদেশের কৃষ্টি কালচার। খবরদার খবরদার খবরদার, আগুন নিয়ে খেলা করবেন না, কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবেন না। লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় নিতে হবে। জেলা প্রশাসক চাঁদপুর নাম হলো নাজমুল ইসলাম। বোঝা যায় এদের বাবা মা ভালো, নাম রাখছে নাজমুল ইসলাম। কিন্তু আপনি যদি নাজমুল শয়তানের মতো কাম করেন, অবস্থা কিন্তু খারাপ। কথা কন না কে, কথা কন না কে? আপনারা বলতেছেন কোরআনের মাহফিল অনুমতি নিয়ে করা লাগবে, মানে কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার আপনারা কে? কোরআনের কথা হবে এই অনুমতি দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন কে? সুতরাং তুমি কোথাকার কে? কে তোমাকে স্পর্ধা দিল? কোরআনের মাহফিলে অনুমতি নিতে হবে, কোরআনের কথা বলতে গেলে অনুমতি নিতে হবে। এমন সিদ্ধান্ত যদি নিয়ে থাকো, আগুন নিয়ে খেলা করো না। জনগণ যদি ফুঁসে ওঠে হাসিনা কোনো মতো পালাইছে, তোমরা হেলিকপ্টারও চড়ারও চান্স পাবা না। বাংলাদেশের মানুষ সব মানবে, তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কোন সিদ্ধান্ত মানতে পারে না। সুতরাং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। তাহলে আলোচনার দ্বারা বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব।
আমার নবীজি বিদায় হজের দিনে 6 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বললেন, এ সাহাবীরা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নাম্বার সুন্নাত আর রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে যদি মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে জমিনের মধ্যে চেষ্টা করেছে তার দলের দ্বারা শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরের 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী তার দলের দ্বারা 23 বছর ধরে এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে। নবীজির দলের দ্বারা নবী শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। তার মানে বোঝা গেল নবীজির জীবন 2 ভাগ। আগের 23 বছর নবী শান্তি কায়েম করতে পারলো না, পরের 23 বছর নবী কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছর নবীর দল ছিল কিন্তু দলের সংবিধান আল কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বোঝা গেছে? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী দাওয়াত দিল, জমিনের শান্তি কায়েম হলো। এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা দাঁড়ালো। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আগামীতে শান্তি কায়েমের জন্য ঘোষণা দিচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপকার। কথা কন না গা? আবার অনেক বড় বড় নেতা ফতুয়া দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো। আবার অনেকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না।
সুতরাং আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের গাইবান্ধা জেলাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে গাইবান্ধা জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, গাইবান্ধা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্রমন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।